আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে হসপিটাল হাব সফটওয়্যারটির মাধ্যমে আমরা ইনভেস্টিগেশন মানে আউটডোর যে ইনভেস্টিগেশন টেস্টের এন্ট্রি বা আপলোড অনলাইনে কিভাবে করা হবে ওইটা দেখব। সো টোটাল 3টা ডিপার্টমেন্ট আছে, রেডিওলজি, প্যাথোলজি এবং আল্ট্রাসোনোগ্রাফি। সো এই ভিডিওতে আমরা দেখব প্যাথোলজি ডিপার্টমেন্টের টেস্টের এন্ট্রিটা। সো এর জন্য আমাদের যেতে হবে প্যাথোলজির এই সেকশনটায় ক্লিক করব। সেকশন ক্লিক করার পরে এই যে লিস্ট অপশনটায় ক্লিক করব। লিস্ট অপশনে ক্লিক করলে যেই টেস্টগুলো করা বাকি আছে ওই টেস্টগুলোর লিস্টটা চলে আসছে অলরেডি, এগুলো পেন্ডিং আছে আপলোড করা। সো এখানে ওই লিস্টগুলো দেখাচ্ছে। এই যে দুইটা আছে, ইউরিনারি আরই ডিজিটাল এবং বিটিসিটি, এই দুইটা বিল আমি করেছিলাম ওপিডি বিল। তো এই দুইটা প্যাথোলজি ডিপার্টমেন্টের আন্ডারে, সো এই কারণে এটা প্যাথোলজির লিস্টে চলে আসছে। এরপর আমরা এটা আপলোড করার জন্য আপলোড বাটনে ক্লিক করব। আপলোড বাটনে ক্লিক করার পরে এই ফর্মটা চলে আসবে। এটা হচ্ছে ইউরিনারি আরই ডিজিটালের ফর্ম। প্রতিটা টেস্টেরই আলাদা আলাদা ফর্ম আছে, যেই টেস্টের জন্য যেই ফর্ম প্রয়োজন সেই ফর্মের ডিজাইন করা আছে এই সফটওয়্যারে। সো এখানে বাই ডিফল্ট কিছু রেজাল্ট দেওয়া থাকবে, যদি রেজাল্টে চেঞ্জেস আসে সো সেক্ষেত্রে এইখানে চেঞ্জ করা যাবে, আর যদি চেঞ্জেস না থাকে সো এইভাবেই। যেমন আমি যদি একটা চেঞ্জেস করি, সেটা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি, এটা হচ্ছে আমি 5.8 করে দেই, 1.0.18। এরপর জাস্ট এটা আপলোড হয়ে গেছে এবং এই যে একটা প্রিভিউ চলে আসছে, এটা হচ্ছে প্রিন্ট করার জন্য বা সেভ করার জন্য চলে আসছে। এই যে উপরে প্রিন্ট বাটন আছে এবং সেভ বাটন আছে, সেভ করলে পিডিএফ হিসেবে সেভ হবে। আর যদি আমি প্রিন্ট করতে চাই, প্রিন্ট করলে প্রিন্ট বাটনে ক্লিক করলেই এটা প্রিন্ট করা যাবে। সেটা এরপরে আমরা যদি কেটে দেই কাজ শেষে, সো এখানে দেখতে পারবো ওই ইউরিনারি ওই ওই টেস্টটা এখন আর এখানে নেই, কারণ ওইটার আমার কাজ শেষ, এটা আপলোড হয়ে গেছে। এটা পাবো কোথায়? রিপোর্ট আর্কাইভে। রিপোর্ট আর্কাইভে এটা জমা হয়ে আছে, কারণ এটা এখনো ডেলিভার্ড হয় নাই। এটা যতক্ষণ না পর্যন্ত ডেলিভার্ড হবে না ততক্ষণ পর্যন্ত এই আর্কাইভেই থাকবে। যখন এটা পেশেন্টকে আমি ডেলিভার্ড করব, করার সময়, তখন ডেলিভার করার পরে এটা মার্ক অ্যাজ ডেলিভার্ড বাটনে ক্লিক করে দেবেন। মার্ক অ্যাজ ডেলিভার বাটনে ক্লিক করলে এই জায়গা থেকে এটা খালি হয়ে যাবে। সো তখন এটা চলে যাবে ডেলিভার্ড লিস্টে, কারণ কোন কোন লিস্টে আমার হচ্ছে ডেলিভার্ড টেস্টটা ডেলিভার্ড হয়েছে ওইটা তখন এই লিস্টে পাওয়া যাবে। রিপোর্ট আর্কাইভে তখন ওইটা আর থাকবে না, জমা হয়ে পড়ে থাকবে না। আর যেগুলো হচ্ছে পেন্ডিং থাকবে জমা দেওয়া, এগুলো রিপোর্ট আর্কাইভে থাকবে। আর ডেলিভার্ড লিস্টে হচ্ছে যেগুলো হচ্ছে ডেলিভার্ড হয়ে গেছে ওইগুলা। আর এই লিস্টে থাকবে যেগুলো হচ্ছে আমার পেন্ডিং আপলোড করা ওইগুলা। সো এখান থেকে আমরা হচ্ছে এই বিটিসিটি এটাও হচ্ছে আপলোড করা যাবে এই আপলোড বাটনে ক্লিক করলে। আর যদি কোনোটা সার্চ করতে প্রয়োজন হয় সেটা এখান থেকে পেশেন্ট আইডি বা পেশেন্ট নেম এটাতে সার্চ করা যাবে প্রতিটার ক্ষেত্রে, রিপোর্ট আর্কাইভ, ডেলিভারি লিস্ট। সো এইভাবে হচ্ছে আমরা কাজগুলো করব।